নমস্কার বন্ধুরা। আজকে একটু সময় আছে, আমরা একটু সবাই মিলে অনেক দিন পর একটু গল্প করতে বসে যাই। আজকের গল্প করি আমরা একটা মেডিসিন নিয়ে। আমার মনে হয় মেটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো মেডিসিন আছে তার মধ্যে সবথেকে এই মেডিসিনটা হচ্ছে টপার মেডিসিন। কারণ হচ্ছে এই মেডিসিনটার সিমটম যদি আমরা রোগীর মধ্যে প্রথম থেকে ট্রিটমেন্ট করতে পারতাম, হয়তো সেই রোগীটা আর নানা রকম রোগে ভুগতো না। এই রোগীটা আমি প্রথমে একটুখানি মায়াজম সম্বন্ধে বলেছিলাম যে আমাদের যে কোনো রোগের প্রথমেই কারণ হচ্ছেন স্কিন ইরাপশান। আমাদের মহান হ্যানিম্যান দেখলেন যে ম্যাক্সিমাম রোগের কারণ হচ্ছে স্কিন ইরাপশান, সাপ্রেশনের পর থেকে যত রোগের কারণ। তারপরে দেখলো যে হ্যাঁ, সাপ্রেশন পরে আর তারপরে দুটো আরও মায়াজম নিলেন, সাইকোটিক আর সিপিলিটিক মায়াজম। তাহলে মেন হচ্ছে স্কিন ইরাপশান থেকে। স্কিন ইরাপশান এমনই একটা রোগ যেটা থেকে এমন কিছু নয় যে হতে পারে না, একদম শেষ জীবনের শেষ যে মৃত্যু বরণ করে এই স্কিন ইরাপশনের মাধ্যমে, এমনকি ক্যান্সারও হয়ে যেতে পারে। তাহলে তাহলে এই স্কিন ইরাপশনে তাহলে আমি একটা কিং অফ অ্যান্টিসোরিক মেডিসিন সম্বন্ধে আমি একটু আলোচনা করি। কিং অফ অ্যান্টিসোরিক মেডিসিন বলতে কি বোঝাচ্ছে? যেটাকে আমরা সালফার বলছি, ব্রিমস্টোন বলছি। একটা মেডিসিন দেওয়ার আগে স্পেয়ার অফ অ্যাকশন দেখবে। স্পেয়ার অফ অ্যাকশন বলতে মেডিসিনটা কোথায় কাজ করে। তাহলে সালফারে কোথায় কাজ করে? ভেনাস প্লেথোরা, কোনো ভেনের মধ্যে যদি রক্ত জমে যায় তাহলে সেখানের ক্ষেত্রে ভালো কাজ করে। তাহলে রক্ত জমে যায় কীভাবে বুঝবো? কনজেশন হয়ে যাবে, লাল টকটকে হয়ে যাবে। এবার এটা কেন কনজেশন? এটা তো আবার অনেক রকম কথায় হতে পারে। হার্টের সমস্যা হলে, লাংসের সমস্যা হলে, নার্ভের ভালভের সমস্যা হলে, নানা রকম। কোথাও যদি লাল টকটকে যদি দেখা যায় তাহলে ভেনাস প্লেথোরার ক্ষেত্রে সালফার ভীষণ কার্যকরী। আর হচ্ছে স্কিন ইরাপশান কি? গরম হবে, চুলকাবে আর জ্বালা করবে। স্কিন ইরাপশানে সালফার ভীষণ ভালো কাজ করে। আর মিউকোকিউটেনিয়াস জংশন বলতে স্কিন শেষ হয়, এই যে মিউকাস, ঠোঁটটা আরাম হয়ে গেল, স্কিন শেষ হবে, এই যে মিউকাস মেমব্রেন আরম্ভ হয়। তাহলে আমাদের মিউকাস মেমব্রেনটা থাকে কেন? এই যে আমরা মিউকাস মেমব্রেন বলছি কেন? এই যে মিউকাস মেমব্রেনগুলো লাল টকটকে হয়ে গেল, বা চোখের এখানে লাল টকটকে হয়ে গেল, অ্যানাসে, নাকে, নস্ট্রিলে এগুলো লাল হয়ে গেল, ভেজায় নেয়, তাহলে ভীষণ ভালো কাজ করে। তার মানে রেকটামের পাইলস, ফিস্চুলা, বয়েল, পলিপ এখানের ক্ষেত্রে যেমন কাজ করবে না, ঠোঁটের ক্ষেত্রেও ঘা, এগুলো কিন্তু প্রপার সিমটম লাগবে। সিমটম ছাড়া কিন্তু কিছু হয় না। তাহলে আমাদের মিউকোকিউটিনাস জংশন, কেন মিউকোকিউটিনাস জংশন? এই যে মিউকোকিউটিনাস জংশন এখানে কেন এটা কেন সৃষ্টি করেছে ভগবান? এটা ডিফারেন্স করবার জন্যে। এই একটা মুখের একটা মিউকাস মেমব্রেন, চোখের, কানের, নাকের, রেকটামের, ভ্যাজাইনার, এগুলো সব আলাদা আলাদা করেছে। আর মিউকাস মেমব্রেন কী করে, মিউকোকিউটিনাস জংশনে কী করে না, এটা প্রোটেক্ট করে কি, কোনো ধরুন এই যে করুন না, ভিতরে একটা ফ্লুইড রয়েছে, দেখেন মুখের মধ্যে সবসময় লালা থাকে, ভিতরে একটা কোনো আপনার কোনোদিন গেছে কিনা, আমার মাঝে মাঝে অনেক কখনো হাঁ করেছি, একটা পোকার মতো ঢুকে যায় বা কিছু ঢুকে গেল, লালার সাহায্যে সেটা কীভাবে বেরিয়ে যায়। তাহলে কোনো ফরেন বডি, বাইরের বডি ভিতরে ঢুকতে পারে না। আর এই যে মিউকাস মেমব্রেনটা আমাদের ইমিউনিটি পাওয়ার ভীষণ বাড়াতে সাহায্য করে, প্রোটেকশান দেয়। আর কি হচ্ছে, মিউকাস মেমব্রেনটা চেনার জন্যও মিউকাস মেমব্রেন তৈরি হয়। তাহলে এই মিউকাস মেমব্রেন যদি কনজেশন হয়, কনজেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর কি হবে, নার্ভের ক্ষেত্রে ভীষণ কাজ করবে। এই হলো স্পেয়ার অফ অ্যাকশন। এবার আমরা শীতকাল গরমকালের মধ্যে আমরা জানি, শীতকাল সালফার পেশেন্ট গরমকাল শীতকালের মধ্যে শীতকালে পছন্দ করে, যদিও সে শীতকাল পছন্দ করলেও স্নান তিনি কিন্তু করতে চায় না। আর
দেখতে কেমন হবে, পেশেন্টটা আসবে লুকিং। আমি কিন্তু রাস্তা দিয়ে যখন মর্নিং ওয়াক করি বন্ধুরা, এখন কি যেন হয়েছে সবাই দেখতে যে কে সালফারের পেশেন্ট, এ থুজার পেশেন্ট, কে কী মনে করলে আমার কোনো যায় আসে না, আমি এটা দেখি, আমার ভালো লাগে দেখতে। তাই দেখবো কি, রোগা পাতলা চেহারা, একটু কুঁজো, এইভাবে একটু কুঁজো টাইপের থাকবে, এমনকি রাস্তায় হাঁটবে একটু কোল কুঁজো, স্টুপিং হেল্প শোল্ডার, একটু স্টুপিং হোল্ডার, এইভাবে এইভাবে একটুখানি হাঁটবে, একটু রোগা পাতলা চেহারা হবে, কিন্তু একটু আগলি লুকিং, মানে দেখতে একটু কুৎসিত, মানে ফিটফাট না, অপরিষ্কার টাইপের, এরকম ক্ষেত্রে পাতলা অপরিষ্কার টাইপের একটু স্টুপিং। আর দেখবেন চেম্বারে যখনই আসবে, আপনার সবসময় পেশেন্ট ফলো করবেন, একটু বসার জায়গা খোঁজার চেষ্টা করে, এরা একটু দাঁড়িয়ে থাকতে না ভালোবাসে না, আনকমফোর্টেবল লাগে, তার ভালো লাগে না, আরাম লাগে না, একটু বসার জন্য বসতে পারলে ভালো থাকে, একটু দাঁড়ানোর পরে অস্বস্তি একটা বোধ হয়ে যেন, তার দাঁড়াতে খুব কষ্ট হয়, তখন একটু বসার চেষ্টা করে সালফারের এই পেশেন্ট। এইবার কোন কোন গাইডিং সিমটম কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করে, ধরুন একটা রোগ ভালো হচ্ছে আবার রিল্যাপস করছে, একটা রোগ ভালো হচ্ছে আবার রিল্যাপস করছে, তখন ওর ক্ষেত্রে সালফার মানে ওখানে একটা অবস্ট্রাকশন রয়েছে। ধরুন আপনি থুজা দিলেন, থুজার ক্ষেত্রে ব্যথা টিউমার যাই হোক যেভাবে আসা থুজা দিলেন, থুজা দিচ্ছেন, ভালোই থাকছে, আবার রিপিটেড আসছে, সেই রোগটাই বারবার করে আসছে, তখন আপনি কি করবেন, সালফার 2টো ডোজ দেওয়ার পরে আবার থুজাটা দেবেন, দেখবেন তাহলে ওই যে রিল্যাপসিং করছে অবস্ট্রাকশন ছিল, সালফার ওটাকে কেটে দেয়। আর একটা কি, কেয়ারফুলি একটা মেডিসিন আপনি সিলেক্ট করলেন, আপনি সুন্দরভাবে একটা মেডিসিন সিলেক্ট করছেন, ওষুধ দিচ্ছেন, মোটে কাজই হচ্ছে না, কিন্তু আপনি যতবারই কেস টেকিং করছে ওই মেডিসিনটাই আসছে, ওষুধ দিচ্ছে মোটে কাজই করছে না, সেই ক্ষেত্রেও আপনি 2টো সালফার ডোজ দিয়ে দিন, 30-200 যা পারেন দিন, তারপরে ওই মেডিসিনটা দিন, দেখবেন ভীষণ ভালো কাজ করে। আর কি হয় সালফারের, সালফারের চুলকানি আমি আগেই বলেছি, স্কিনের উপর ভীষণ কাজ করবে, গরম হয়, জ্বালা হয়, চুলকায়, এর ক্ষেত্রে সালফার ভীষণ কাজ করে। আর সালফারের কী হচ্ছে, সালফারের জল পিপাসা বেশি থাকে, খিদে কম থাকে, এটা ঠিক কথা, কিন্তু আবার এরকমও আছে সালফার অনেক খায় কিন্তু দিন দিন রোগা পাটকা হয়ে যায়, একদম এমাসিয়েশন মানে রোগা হয়ে যায়, এত খাচ্ছে, খাওয়ার পরেও কিন্তু সালফারের চেহারা সেরকম হয় না, পাতলা রোগা থাকে, বাবা মা কমপ্লেন করে যে দেখুন ম্যাডাম কী খায়, অনেক খায়, কিন্তু দেখুন চেহারাটার কী অবস্থা। আবার এরকমও দেখা যাচ্ছে সালফার খেতে চায় না, জল পিপাসা বেশি থাকে। আচ্ছা, জ্বালা, সালফারের ভীষণ জ্বালা, হাতের তলা জ্বালা, পায়ের তলা জ্বালা, মাথায় জ্বালা, জ্বালা জ্বালা জ্বালা, অনেক জ্বালা, পামে জ্বালা, শোলে জ্বালা, মানে পায়ের তলায়, হাতের তলায়, পিঠে, মাথায়, চোখে, যেখানে খুশি সালফারের জ্বালা হচ্ছে একটা গাইডিং সিমটম। এবার আমাদের জ্বালার মধ্যে আমরা 3টে মেডিসিন আমরা একটু ভাগ করে নিই, 3টে মেডিসিন ভীষণ উপকারী, এক সালফার, আর্সেনিক আর ফসফরাস। ফসফরাসে ভীষণ জ্বালা, সারা শরীরে, হাতে পায়ের তলায়, বিশেষ করে স্ক্যাপুলা মানে পিছনে যে পাখনা দুটো আছে স্ক্যাপুলার মাঝখানে জ্বালাটায় ফসফরাস হলে একদম মানে আর গাইডে একদম পুরো প্রমিনেন্ট একটা রেড লাইন সিমটম। আর ওটা না হলে হাত পায়ের তলা জ্বালা আছে, কিন্তু সালফারের ফসফরাসের জ্বালা হচ্ছে ইভিনিংয়ে বাড়ে, আর স্ক্যাপুলার মাঝখানে হলে ভালো হয়, ইভিনিংয়ে বাড়বে, ঠান্ডা জলে রিলিফ হয় ফসফরাসের। আর্সেনিকের ভীষণ জ্বালা আছে, হাতের তলা পায়ের তলা অনেক জ্বালা আছে, কিন্তু আর্সেনিক জ্বালাটা কী হয়, জ্বালাটা গরম জলে রিলিফ এক্সেপ্ট হেড, মাথায় যখন জ্বালা হবে ঠান্ডায় রিলিফ হবে, কিন্তু মাথা বাদে আর যেখানেই জ্বালা হবে আপনার সেখানে গরম জলে রিলিফ হবে। কিন্তু আর্সেনিক অ্যালবামের কি, দুপুর 12টা থেকে 2টো, রাত্রি 12টা থেকে 2টো, একটা টাইমের ব্যাপার আছে, ভীষণ দুর্বল আছে, আর রেস্টলেসনেস ভাব, অ্যাংজাইটি, অস্বাভাবিক মানে উৎকণ্ঠা, চিন্তা, ছটফটা, রেস্টলেস মানে শোবে, বসবে, উঠবে, কি করবে সে বুঝে পায় না, আর অস্বাভাবিক দুর্বলতা থাকবে। 12টা থেকে 2টো, সকাল AM PM, মানে দুপুরবেলা 12টা থেকে 2টো, রাত্রি 12টা থেকে 2টো অবধি রোগ কষ্টগুলো বাড়বে। সালফারের মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর কি ভালোবাসে, ফানগেন ফুডের টাইপের ফুড, কড়া টাইপের ফুড, যেমন ফ্লোরিক অ্যাসিড ভালোবাসে, ঝাল মিষ্টি মিশানো,
সেই খেতে ভালোবাসবে। তাহলে কি খেতে ভালোবাসবে? খেতে ভালোবাসবে কি? মিষ্টি আর ফানগেন ফানগেন বলতে ঝাল মিষ্টি মিশানো টাইপের ফুড বেশি ভালোবাসে। আর মাংস আর দুধ একদম অপছন্দের খাবার। আচ্ছা, এই গেল, এই মোটামুটি আমাদের সালফারের পেশেন্ট হলো। এইবার মাইন্ডের মধ্যে সালফার ভীষণ 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 কাজ করে মাইন্ডের মধ্যে। মাইন্ডের মধ্যে কী আছে? সালফার আমি একটু বইয়ে দেখা দিয়ে কেন ট্রিপাটরি আমি এখানে দেখাতে পারি না, আমার মোবাইলটা সেই কিনেও নতুন কাজ হলো না, কি কিনলাম জানি না, মোবাইলে দেখাতে পারলাম না। সালফারের পেশেন্টের আমি যেভাবে সালফারভাবে আমি যেভাবে মানে মোটামুটি আমি করি, সিলেক্ট করি, কিন্তু মেডিসিনটা সুন্দর কাজ করে। এই জন্য মাইন্ডের কীভাবে কাজ করে আমি একটুখানি দেখিয়ে দিই। যেমন সালফার পেশেন্টটা খুব ইনডিফারেন্স হয়। ইনডিফারেন্স মানে কারোর সঙ্গে খুব একটা কথা বলতে চায় না, চুপচাপ বসে থাকে। এটা আপনি যদি আমাদের মহান কেন রেপার্টরির যদি 54 পাতায় যান, তাহলে দেখবেন সেকেন্ড গ্রেডে আছে ডিলিউশন অন পাস্ট ডিসএগ্রিয়েবল অকারেন্স। মানে পূর্বের যে কি ঘটনা ঘটেছে সেটা নিয়ে সারা দিন ভেবে যাবে, সারা দিন ভাববে, আর সেই নিয়ে শরীর খারাপ করবে। পেশেন্টটা বলে, ম্যাডাম পূর্বের যে ঘটনাগুলো না, সেগুলো না আমি ভুলতে পারি না। ন্যাট্টামিতে যেমন আছে, সেই সালফারেও আছে। সালফারে কিন্তু খুব দুর্দান্ত সব মাইন্ড সিমটম আছে। তাহলে এইটা যদি আপনি দেখতে চান, কেন রেপার্টরি, আমাদের মহান কেন রেপার্টরি 39 পাতায় সেকেন্ড গ্রেডে পাবেন। ইনডোলেন্স, কাজ করতে একদম পছন্দ করে না, মানে চুপচাপ শুয়ে থাকবে, এই কাজ কর, হ্যাঁ মা যাচ্ছি, এই জলটা হ্যাঁ মা যাচ্ছি, একদম কাজ করতে চায় না। তাহলে এটা যদি আপনি আমাদের মহান কেন রেপার্টরিতে 55 পাতায় যান, ফার্স্ট গ্রেডে আছে। ওয়ার্ক অ্যাভারশন, ইনডোলেন্স, ওয়ার্ক অ্যাভারশন একই ব্যাপার, 95 পেজে গেলে সেকেন্ড গ্রেডে আছে। ফল্ট ফাইন্ডিং, এটা কি? ফল্ট ফাইন্ডিং, নিজে কিছু পারবে না, কে কী করলো না করলো, অনেকে আছে দেখবেন, এটা কী করলো, এটা করলো, নিজে কী বললো, নিজে কিছুই পারে না, জানেও না, কিন্তু অন্যের খুঁত শুধু বের করে বেড়াবে সালফার। এটা সেন্সোরিয়াস। আপনি যদি ফল্ট ফাইন্ডিংয়ে পাবেন, ওখানে দেখা যাবেন সেন্সোরিয়াম, আমাদের মহান কেন রেপার্টরির ফার্স্ট গ্রেড আছে, 10 পাতায় পাবেন। ফল্ট ফাইন্ডিং, কোম্পানি অ্যাভারশন, লোকজন ওই আছে বাড়িতে জানো, না 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 আসতে হবে না, বাড়ি আসার কোনো দরকার নেই, আপনি বাড়িতেই থাকুন, এটা সেকেন্ড গ্রেড আছে। কথা একটু কম বলে, কথা খুব একটা বলতে চায় না, সালফারের পেশেন্টটা কিন্তু কথা বলতে চায় না, আবার কখনো কথা বলতে, আমাদের যখন যেমন তখন তেমন সব জায়গায় সব কিছু আমরা পাবো না। আর সাসপিসিয়াসনেস, খুব সন্দেহ থেকে কোথায় গেল, বউ কোথায় গেল, ছেলে কোথায় গেল, স্বামী কোথায় গেল, ভীষণ যেমন থুজায় আছে সাসপিসিয়াস, ল্যাকেসিসে সাসপিসিয়াস। ফার্স্ট গ্রেডে আছে 85 পাতায়। ক্যাটন্যাপ স্লিপ, কী হয়, অল্প একটু ঝিমাবে, এদের বেশি ঘুমাতে নেই, একটু ঝিমাবে, ব্যাস ঘুম হয়ে গেল। উইপিং ডিসপোজিশন, আমরা আগে উইপিং ডিসপোজিশন কী জানতাম, পালসেটিলা ভালো কাজ করে, সিপিয়া, ন্যাটামিউ কাজ করে, সালফারে কিন্তু ভীষণ উইপিং ডিসপোজিশন আছে, তাহলে তারা কী করে অল্পতেই চোখের জল চলে আসে। তাহলে একটা যদি পেশেন্ট যদি আপনার কাছে এসে যদি দেখেন যে কান্নাকাটি করছে, একা যে আমার কোনো লোকজন কোনো ভালো লাগে না, ম্যাডাম পূর্বের সেই কথাগুলো আমি কিছুতেই আর ভুলতে পারছি না, কাজ করতে চায় না, এবার আপনার সঙ্গে কথা বলছে, আপনারও একটা ফল্ট ফাইন্ডিং করছে, কীরকম, হ্যাঁ ডাক্তারবাবু এটা কী জিজ্ঞেস করছেন, ওইটা জিজ্ঞেস করেন, ও ভালো না, ও ভালো না, পৃথিবীর সবাই ভালো না, নিজেই শুধু একা ভালো, ফল্ট ফাইন্ডিং করে যায়। আর কী করে, নিজেকে খুব বড় মনে করে, রেজ ফিলোজফার, নিজের নেই, কিন্তু সবার শুধু দোষ ত্রুটি বের করে রাখবে, আমি জ্ঞানী, তার কাছে কিন্তু জ্ঞান নেই, আমি জ্ঞানী, আমার থেকে কেউ কিছু জানে না। সালফারের পেশেন্টরা কিন্তু নিজেকে খুব জ্ঞানী মনে করে। আর কি, এবার এদিকে গেল মাইন্ডটা তাহলে আমরা আরেকবার দেখে নিই। ইনডিফারেন্স থাকবে, ডোয়েলিং অন পাস্ট ডিসএগ্রিয়েবল অকারিংস আছে, ইনডোলেন্স আছে, কাজ করতে চায় না, ওয়ার্ক অ্যাভারশন, কাজ করতে চায় না, লেজি, কুড়ে তো ফল্ট ফাইন্ডিং, অন্যের দোষ ত্রুটি ধরে বেড়াবে, কোম্পানি অ্যাভারশন, কোম্পানি পছন্দ করে না, সাসপিসিয়াস, ভীষণ সন্দেহ বাতিক,
অপটিমিস্টিক, সালফারের একটা ভীষণ একটা দামি, সে কাজ পারুক আর না পারুক আগে ঝাঁপিয়ে পড়বে। যেমন আপনার সরিনামে হচ্ছে পেসিমিস্টিক, কাজ করবো আবার আমি পারবো না আগেতে। আর এ কী করবে, না আমি পারবো কি আমি জানি না, আগে কাজটা তো করি তারপর দেখা যাবে পারবো কি না পারবো, অপটিমিস্টিক। আর হচ্ছে উইপিং ডিসপিশন, অল্পতেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়, জল পিপাসা অনেক বেশি থাকে, খিদে কম থাকে। আর কি থাকে, পায়খানার বেগ পায়, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে, ঘুম থেকে উঠে দেরি করতে পারবে না। সালফার এমনি কুড়ি পেশেন্ট হয়, কিন্তু পায়খানার বেগ নিয়েই তার ঘুম ভাঙে, আর পায়খানা পেলে দৌড়ে তাকে যেতে হয়। আর সালফার পেশেন্ট, সালফারে কিছু লাগবে, এইটুখানি দেখলেই আমাদের তাহলে। আর একবার বলি, তাহলে সালফার কিসের উপর কাজ করে, আগে সে স্পেয়ার অফ অ্যাকশনে ভেনাস প্লেথোরার ক্ষেত্রে মিউকোকিউটিনাস জাংশনের উপর কাজ করে, স্কিনের উপর কাজ করে, নার্ভের উপর কাজ করে, জ্বালার উপর কাজ করে। দেখতে কেমন রোগা পাতলা হবে, আনলুকিং মানে ডার্টি লুকিং, একটুখানি কোলকুজো থাকবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে একটুখানি বসার চেষ্টা করবেন। আপনি দেখবেন চেম্বারে আসে সব লোককে না এরকম পেশেন্টগুলোকে ফলো করবেন। হ্যাঁ দেখছি একটুখানি আপনি একটু সরবেন, একটু বসবো, একটু দাঁড়াতে পারবে না বেশিক্ষণ, একটু বসতে চাইবে এই করে, একটু ঝিমঝিম ভাব সবসময়, একটু ঝিমিয়ে নিল তাহলে ঘুমটা তার পুষিয়ে গেল। তাহলে এটা সালফারের ক্ষেত্রে কাজ করে। গাইডিং সিমটমের মধ্যে কী আছে, কোনো যদি আপনি ওষুধ দিচ্ছেন, ভালো হচ্ছে, রিল্যাপস করছে রোগ, তখন সালফার দুটো দিতে পারেন। কেয়ারফুলি একটা মেডিসিন সিলেক্ট করলেন, দেখছেন কিছুতেই ভালো হচ্ছে না, তখন সালফার একটা ডোজ দিতে পারেন। জ্বালা, হাতের তলা পায়ের তলায় জ্বালা, যেখানে জ্বালা, জ্বালার ক্ষেত্রে সালফার ভীষণ ভালো কাজ করে। সালফার খেতে মিষ্টি খেতে ভালোবাসে, আর ফানগেন ফুড টাইপের মানে খাবার খেতে ভালোবাসে। মাংস, দুধ একদমই অপছন্দের খাবার আছে। আর কি হচ্ছে, মাইন্ডের মধ্যে সবথেকে, মাইন্ডের মধ্যে ভীষণ 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 কাজ করে হচ্ছে মাইন্ডের এই পয়েন্টগুলো যদি নেই, ইনডিফারেন্স, কারোর সঙ্গে কথাবার্তা চুপচাপ থাকবে, ডোয়েলিং অন পাস্ট ডিসএগ্রেবল অকারিং, মানে পূর্বের যে খারাপ কথাগুলো বারবার করে মনে করবে আর মনে কষ্ট পাবে, সেই নিয়ে অশান্তি করবে, সংসারে নানা রকম অশান্তি করবে। আর ইনডিফারেন্স, ওয়ার্ক অ্যাভারশন, কাজ এই কর তো, এই কর না, হ্যাঁ মা করছি, হ্যাঁ এই কর না, হ্যাঁ বাবা যাচ্ছি, ও বসে থাকবে। আর ফল্ট ফাইন্ডিং, অন্যের নিজের নিজের কোনো গুণ নেই, নিজে কোনো কাজও করবে না, কে কী করলো না করলো সেই ফল্ট ফাইন্ডিং করে যাবে। ফল্ট ফাইন্ডিংটা আপনি যাবেন, সেন্সোরিয়াস আছে, ফল্ট ফাইন্ডিং আছে সেন্সোরিয়াস, 10 পাতায় ফার্স্ট গ্রেড রয়েছে। কোম্পানি একদম, লোকজন একদম পছন্দ করে না, একাই ভালোবাসে। সাসপিসিয়াস, আমরা জানি থুজাই ভীষণ সাসপিসিয়াস ল্যাকেসিস, সালফারে কিন্তু ভীষণ ভীষণ সাসপিসিয়াস। আর সালফার কিন্তু ভীষণ রিলিজিয়াস, ঠাকুর খুব কিন্তু ভীষণ পছন্দ করে। অপটিমিস্টিক, যে কোনো কাজে সে লাভ দিয়ে কাজটা করবে, কাজটা সে পারুক না পারুক সে কাজটা আগে করবে। আর কী হচ্ছে, উইপিং ডিসপোজিশন, কী হয়, অল্পতে আমরা কি জানি 3টে মেডিসিন ভীষণ আমাদের গ্রেড, কিন্তু সালফার কিন্তু ফার্স্ট গ্রেড আছে উইপিং ডিসপোজিশনে, এই সালফারের কেস। আর স্কিন ডিজ সাপ্রেশন, একদম একদম কিং অফ অ্যান্টিসোরিক মেডিসিন সালফার। ঠিক আছে বন্ধুরা, তাহলে সালফার সম্বন্ধে। আর খেতে ভালোবাসে মিষ্টি বললাম, মিষ্টি খেতে ভালোবাসবে। আর কি খেতে ভালোবাসবে, টাইপের, কাঁচা টাইপের, একটুখানি কড়া ঝাল টক এগুলো খেতে। সালফার পেশেন্ট এমনি টক খেতে খুব ভালোবাসে, ঝাল টক এগুলো খেতে ভালোবাসবে, মিষ্টি খেতে ভালোবাসে, দুধ মিল্ক খেতে ভালোবাসে না, স্নান করতে অপছন্দ করে, চুপচাপ কাজকর্ম করতে চায় না, চুপচাপ শুয়ে থাকতে চায়। এই হচ্ছে সালফারের পেশেন্ট। সালফার, তাহলে আমাদের এইটা পলিক্রেস মেডিসিন, মানে একটা মেডিসিনের মধ্যে আমি সালফারের একটা রাইট সাইডের হেমিপ্লেজিয়া দিয়ে, জানি না আমি ফোনে কথা হয়, মুর্শিদাবাদে বলছে নাকি আগে ডান দিকের হাত পা নাকি প্যারালাইসিস, মানে এখন নাকি সে নাকি নাড়াতে পারছে। পেশেন্ট যা বলছে তাই আমি জানি, কেন আমি দেখাতে পারছি না, সে অনলাইনে দেখেছি আমি, সেই পেশেন্ট যা বললো তাই শুনলাম। তাহলে সালফার হচ্ছে একটা মেডিসিন দিয়ে অনেক রোগের ট্রিটমেন্ট করতে পারি, পলিক্রেস মেডিসিন। ঠিক আছে বন্ধুরা, একটু সালফার সম্বন্ধে বললাম, এরপরে সরিনাম সম্বন্ধে বলবো। আর অল্প অল্প করে দেখি আমি আবার নতুন করে আবার শুরু করছি, অনেক দিন বাড়ি ছিলাম না, একটু বেড়াতে গেছিলাম, একটু বেড়াতেও যাইনি, একটু দরকারে বেরিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, রাখলাম, গুড নাইট।